আমরা আজকে করতেছি হচ্ছে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের 7B চ্যাপ্টারের লাস্ট টপিক। কেমন? এটা কত নাম্বার টাইপ বলো তো? টাইপ 5। কেমন? কোন বই? অক্ষরপত্রের। কেমন? আচ্ছা দেখো, এই অঙ্কটা সমাধানের পদ্ধতিটা কি? এই অঙ্কটা সমাধানের পদ্ধতি বলছিলাম কস কসগুলো আর সাইন সাইনগুলো একসাথে থাকবে, ঠিক না? যেহেতু কস কস আছে, আমি প্রথমে কি আছে বলো? কস সি প্লাস কস ডি। সূত্র কি বলো? কস সি প্লাস কস ডি সূত্র হচ্ছে বলো টু কস। কি বললাম স্যার বলো তো? তাহলে এখানে cos x আর cos x যদি বামে আর ডানে থাকতো তাহলে cos x কাটতাম না। কেন? cos x হচ্ছে কি, আমরা জানি cos x এর জন্য মান পাওয়া যাবে, সেজন্য cos x কাটা যাবে না। বুঝেছো আবির? এখন দেখো, সুতরাং আমরা কি লিখতে পারি বলো তো? সুতরাং cos x = 0 অথবা cos 5x মাইনাস sin 2x = 0 হয়েছে আমারটা? হ্যাঁ, এবার দেখো বাম পাশেরটা তো ঠিক আছে, এখানে কি লিখতে পারি বলো তো? আমরা সূত্র কি জানি বলো তো? বলো cos θ = 0 হলে θ = কত? θ = কত? 2n + 1 π/2। তাহলে cos θ = 0, সুতরাং আমরা কি লিখতে পারি? x = 2n + 1 π/2। আমি বলছিলাম যে যদি cos এর মান 0 1 -1 হয় তখন কি সূত্র লিখবো বলো তো? ডাইরেক্ট সূত্র না, সেজন্য আমরা ডাইরেক্ট সূত্র লিখছি। স্যার কথা কি বুঝেছো? আচ্ছা এবার দেখো এখানে আমরা কি করতে পারি। দেখো এখানে cos এর কোনটা sin এর কোনটা কি মিল আছে? মিল আছে। মিল থাকলে আমরা ভাগ করে দিতাম একদিকে নিয়ে, কিন্তু মিল নাই বিধায় দেখো ভালো করে, আমরা জানি ভালো করে দেখো cos c মাইনাস sin d এরকম কি কোনো সূত্র পড়ে? cos c মাইনাস sin d এরকম কি কোনো সূত্র আছে? না। সেজন্য আমরা ভালো করে বুঝে দেখো, সেজন্য আমরা দুইটা কাজ করতে পারি। এক হচ্ছে cos কে sin এ নিয়ে যেতে পারি, অথবা sin কে cos এ নিয়ে। স্যার কথা কি বুঝেছো? কেমনি? ভালো করে দেখো cos কে কিভাবে sin এ নিব বলো? দেখো cos কে sin এ নেওয়ার উপায় কি বলো তো? আমরা cos যদি sin হয়ে যায়, cos যদি, তখন আমরা কি দিই বলো? কয়টা π/2? আমরা জানি একটা π/2, তিনটা π/2, পাঁচটা π/2 হলে cos পরিবর্তন হয়ে কি হয়ে যায়? sin হয়ে যায়। তার কথা কি বুঝেছো? এই জন্য কি দিছি 5/2, অর্থাৎ cos কে sin এ নিয়ে যেতে হবে। cos কে যদি sin এ নিয়ে যায় তখন কি সূত্র পড়বে? sin c মাইনাস sin d সূত্র পড়বে। বুঝেছো? cos কে যদি কি বানাই দিই, sin বানাই দিই, তখন sin c মাইনাস sin d সূত্র পড়বে। অথবা sin কে যদি cos বানাই দিই তখন cos c মাইনাস cos d সূত্র পড়বে। বুঝছো? তাহলে আমি যে কোনো একটা করলে হবে, কিন্তু নিয়ম কি? π/2 দিয়ে ভাঙাইতে হবে। কেন? কয়টা 90 এখানে? একটা 90। একটা 90 হলে cos পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? sin। আর কোনটা কত? 5x। সামনে কি প্লাস না মাইনাস? দেখতে হবে কি করলে প্লাস হয়, কি করলে প্লাস হয়। দেখো কয়টা π/2? একটা π/2 গেলাম, এটা হচ্ছে sin এর গড়। আর করতেছে কি? আসো, করতেছে কি বলো তো? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। করতেছে কি? cos। সেজন্য cos এর গড় হচ্ছে এটা। cos যদি sin এর গড়ে যায় নেগেটিভ হয়ে যাবে না? কিন্তু cos এর সামনে কি? প্লাস। তাহলে পজিটিভ আনার জন্য কি করতে হবে? এই π/2 মাইনাস করলে আমি কোন ঘরে চলে আসবো? অল পজিটিভের ঘরে। তখন এখানে চিহ্ন কি আসবে? প্লাস আসবে। স্যার কথা কি বুঝেছো? এই যে π/2 মাইনাস, তখন আমি এখানে কি দিব? মাইনাস। বুঝেছো? তাইলে বুঝেছি sin π/2 মাইনাস 5x রে ভাঙালে কি পাবো? cos 5x পাবো না? sin একটা 90, sin পরিবর্তনে cos হয়ে যাবে। অথবা cos পরিবর্তন করে sin করতে গেলে কি দিতে হবে? π/2। তাহলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে cos, দেখো ভালো করে, sin π/2 থেকে যদি মাইনাস থিটা করি তাহলে কি পাবো? cos θ। অথবা cos যদি কি করি π/2 থেকে মাইনাস থিটা করি তাহলে কি পাবো? তাহলে আমরা শিখে গেলাম sin কে cos এ, দেখো sin কে cos এ নিয়ে যেতে গেলে অথবা cos কে, ভালো করে দেখো, cos কে sin এ যেতে গেলে অথবা sin কে cos এ নিয়ে যেতে গেলে কি করতে হয়? π/2
মাইনাস থিটা করতে হয়, সেজন্য আমি এখানে কি লিখবো পাই বাই টু মাইনাস থিটা। কসের জায়গায় কি হয়ে গেলো সাইন, পাই বাই টু জায়গায় পাই বাই টু, থিটা কত 5x। আর কথা কি বুঝেছ? আর আছে কত সাইন 2x। কেমন কোনটা? এখানে প্লাস দিলে কস চলে যেত সাইনের ঘরে, তখন সামনে থেকে কি আসতো মাইনাস। এখানে কি মাইনাস আছে, এই জন্য আমি কি যাই নাই পাই বাই টু প্লাস দিই নাই, কি দিছি পিছনে ঘরে গেছি, মানে অল পজিটিভের ঘরে গেছি। কথা কি বুঝেছ? কেন কসের জায়গায় কি আছে প্লাস আছে। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ইকুয়াল টু কত 0। এখন কি আছে বলো তো, এবার কি সূত্রে পড়ে এটাকে কি মনে করতে পারি, পুরোটা কি মনে করতে পারি সি মনে করতে পারি না, এটাকে কি মনে করতে পারি ডি। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি সূত্রে এবার অ্যাপ্লাই করতে পারি। এবার সাইন সি মাইনাস সাইন ডি সূত্রে অ্যাপ্লাই করতে পারি। কোনটা? সাইন সির ক্ষেত্রে সাইন ডির ক্ষেত্রে কি হবে এরকম সূত্র, খালি কি আসবে বলো তো, মানে কসটা আগে আসবে আর সাইনটা পরে আসবে, সেম সূত্র, কসটা আগে আসবে সাইন পরে আসবে। কেমন? তাহলে কি আগে আসবে কস আগে। কথা কি বুঝেছ? সবাইকে সূত্রগুলো কতবার মুখস্থ করতে বলছি, তারপরে পারো না। বুঝেছ আমার কথাটা? সূত্র কি সাইন, এটাকে সি মনে করবো, এটাকে কি মনে করবো, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি। সূত্র কি সাইন সি মাইনাস সাইন ডি হলে কস সাইন হয়, সামনে 2 হয়। সূত্র হচ্ছে সি প্লাস ডি ডিভাইডেড বাই কত 2, সি কত পাই বাই 2 মাইনাস 5x যোগ কত ডি কত 2x। আর কত কি বুঝেছ? ডিভাইড বাই কত, ক্লিয়ার? আর হচ্ছে কত ইনটু সাইন বলো সি মাইনাস ডি ডিভাইড বাই 2, ঠিক না? কত হবে পাই বাই 2 মাইনাস 5x মাইনাস কত মাইনাস 2x ইকুয়াল টু কত 0 নিবে ডিভাইডেড বাই 2। স্যার কথা কি বুঝেছ? এবার দেখো কত আসে, 2টা ওদিকে 0 দিকে চলে গেলে বাদ, কে থাকে কস। এবার আমাকে বলো উপরে কি হয় পাই বাই 2 মাইনাস মাইনাস 5x প্লাস 2x কত হয় মাইনাস 3x, আর নিচে কত 2, আর ওখানে কত সাইন বলো কত হয় পাই বাই 2 মাইনাস 7x ডিভাইড বাই কত 2 ইকুয়াল টু 0। এখন কি লিখতে পারি, এখন আমাকে বলো 2 দ্বারা ভাগ করে দিলে কি হয় বলো পাই বাই 4, বুঝেছ? মাইনাস 3/2x না। স্যার কথা কি বুঝেছ? যদি নাও করো এমনি রেখে দিলেও কোনো সমস্যা, স্যার কথা কি বুঝছো কোনো সমস্যা আছে? এখন আমি বলতে পারি এটার মান 0, আবার এটার মানও কি 0, তাহলে হয় অথবা একবার লিখছি না উপরে, আবার কি নিচে হয় অথবা করব নাকি? বুঝো না আমার কথাটা? এখানে একবার হয় অথবা দিয়ে 0 করছি না, আবার এখানে হয় অথবা আসে না, cos এটার মান 0 আবার এটার মানও, বুঝেছো দীপু না বুঝো নাই? হয় অথবা কেন একবার করছি না, সেক্ষেত্রে বুঝছো আমার কথাটা আবির? এই ক্ষেত্রে আমরা কি করব, এই লাইন দুটো একসাথে করে ফেলবো। এই লাইন দুটো কি করব, এই সূত্র না লিখে, এটা না লিখে, এটা তোমাদের বোঝানোর জন্য দেখাচ্ছি, না লিখে কি করব একসাথে করে ফেলবো। স্যারের কথা কি বুঝেছ? এটা আমি কোত্থেকে পাইছি, এটা এখান থেকে পাইছি না, এই লাইন থেকে পাইছি না, কোন লাইন থেকে পাইছি বলো? এই লাইন থেকে পেয়েছি। এই জন্য আমি এটা মুছে কি করবো বলো একসাথে করে দিব। এটা জাস্ট তোমাদের আমি বোঝার জন্য স্যার দেখাচ্ছি। বলো এখানে কি হবে cos x ইন্টু বা cos x ইন্টু বা cos x ইন্টু, এবার বুঝেছ ক্লিয়ার? এবার cos এর পরে cos 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 এটার ভাঙাইয়ে এগুলো পাইছি, ঠিক আছে না? বুঝো নাই? এখানে একটা কি ব্র্যাকেট হবে সেকেন্ড ব্র্যাকেট, কেন ভিতরে কি দিছি, ক্লিয়ার? বুঝেছ? এবার দেখো তাহলে এবার কি লিখতে পারি, সুতরাং এবার হয় অথবা লিখবো। দীপু কি বুঝছো? সুতরাং এটা ইকুয়াল টু 0 অথবা কোনটা ইকুয়াল টু 0, এই যে cos পাই বাই 2 মাইনাস 3x/2 ইকুয়াল টু 0, কোনটা দিলে দিতে পারি, কোনো সমস্যা নাই তো।
এটা ব্র্যাকেট দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। এরপর কি লিখবো? অথবা সাইন π/2 সাইন π/2 মাইনাস 7x ডিভাইড বাই কত 2 ইকুয়াল টু কত 0। পারবো এবার বাকিটা সমাধান করতে পারবো? পারবো। cos থিটা সমান 0 হলে cos এর জন্য 0 নিতে পারবো? পারবো। cos এর জন্য 0 পারবো, sin এর জন্য 0 পারবো। সূত্র কি? cos থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু কত বলো? cos থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু কত 2n + 1 π/2। পারবো আবির? আজকে শেষ দিন পড়া, তো এটা তো পারার কথা। তারপর হচ্ছে কি বলো? cos থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু এই সূত্র, আবার sin থিটা, এটা পুরোটা থিটা, sin থিটা ইকুয়াল টু কত বলো? sin থিটা ইকুয়াল টু 0 হলে কত বলো? হ্যাঁ 2n π, ঠিক না? 2n π না? আবির মনে রাখতে পারো না কেন? n π। তাহলে আমরা তো সবগুলো পারবো। ওইটা উঠাই ফেলো, দ্রুত উঠাও। উঠাও উঠাও।